যারা নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখেন, এক্সারসাইজ করেন এবং ওয়েট লস করতে চান, তো আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। আজ আমি আপনাদেরকে করে দেখাবো হেলদি ও প্রোটিনের ভরপুর স্প্রাউট স্যালাড। এই স্প্রাউট স্যালাড খেতে দারুণ টেস্টি হবে, আর আপনারা এই স্যালাড বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিংতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি আপনাদেরকে ডাল কীভাবে অঙ্কুরিত করতে হয় তা দেখাবো। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম কাঁচা ছোলা, 200 গ্রাম সবুজ মুগ কলাই। এবার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে নতুন জল অ্যাড করে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 8 ঘন্টা বাদ দেখুন ছোলা আর মুগ কলাই একদম ফুলে গেছে। এবার আমি এদের মধ্যে থেকে জলটা ছেঁকে নেব। জল ছেঁকে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 24 ঘন্টা রেখে দিতে হবে। 24 ঘন্টা বাদ দেখুন আমাদের এখানে স্প্রাউট একদম রেডি। এবার আমি এই স্প্রাউটটাকে আলাদা বোলে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে চপ করে নেওয়া শসা, টমেটো, দিচ্ছি চপ করে নেওয়া গাজর, চপ করে নেওয়া কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চপ করে নেওয়া পেঁয়াজ, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ নুন, 1 ছোটো চামচ বিট নুন, 1 ছোটো চামচ চাট মশলা, হাফ লেবুর রস, আর সব শেষে দিয়ে দিচ্ছি বেদানা। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্যালাডটাকে আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাস, আমাদের স্প্রাউট স্যালাড একদম রেডি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।